জামায়াত চরমোনাই সম্পর্কে টানাপোড়েন ৩০ আসনের গুজব ও রাজনৈতিক মনস্তত্ত্ব। জামায়াত এবং চরমোনাইয়ের রাজনৈতিক দর্শনে মিল থাকলেও কৌশলগত জায়গায় তাদের দূরত্ব দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্কের অবনতির পেছনে বিএনপির ৩০ আসনের অফার বিষয়টি অনুঘটক হিসেবে কাজ করেছে। এর মূল কারণগুলো বিশ্লেষণ করলে যা দাঁড়ায়: ১. অবিশ্বাসের বীজ। রাজনীতিতে প্রভাব বা ইনফ্লুয়েন্স একটি বড় শক্তি। জামায়াত দীর্ঘকাল বিএনপির জোট সঙ্গী হিসেবে কাজ করেছে। যখন চরমোনাইয়ের পক্ষ থেকে দাবি করা হলো যে বিএনপি তাদের ৩০টি আসনের প্রস্তাব দিয়েছে, তখন জামায়াতের মধ্যে সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক। সন্দেহের জায়গা: জামায়াত ভেবেছে দীর্ঘদিনের মিত্র হওয়া সত্ত্বেও তারা যে নিশ্চয়তা পায়নি, চরমোনাই তা কিভাবে পেল। এটি তাদের মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি তৈরি করেছে। আস্থার সংকট: জামায়াত নেতৃত্ব মনে করেছে চরমোনাই হয়তো পর্দার আড়ালে এমন কোনো সমঝোতা করছে যা জোটের দীর্ঘমেয়াদী স্বার্থের পরিপন্থী। ২. ভিত্তিমূল্য বৃদ্ধি বা বেজ প্রাইস বৃদ্ধির কৌশল। রাজনীতিতে অনেক সময় নিজের গুরুত্ব বাড়াতে ব্লাফ বা কৃত্রিম ডিমান্ড তৈরি করা হয়। উদ্দেশ্য: চরমোনাইয়ের মাকসাদ সম্ভবত এটি বোঝানো যে আমাদের ডিমান্ড অনেক বেশি, আমাদের পেতে হলে বড় অফার দিতে হবে। ফলাফল: এই অতিরিক্ত দাম দেখানোর ফলে তারা হয়তো আলোচনার কেন্দ্রে এসেছে ঠিকই, কিন্তু দিন শেষে তা আস্থার দেয়ালে ফাটল ধরিয়েছে। যখন সবাই বুঝতে পেরেছে এটি কেবলই দাম বাড়ানোর কৌশল ছিল, তখন তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে। ৩. রাজনৈতিক অপেক্ষা ও একাকিত্ব। আপনি যথার্থই বলেছেন, নিলামে দাম বেশি হাঁকালে অনেক সময় ক্রেতা পাওয়া যায় না। চরমোনাইয়ের ক্ষেত্রেও অনেকটা তাই ঘটেছে। অতিরিক্ত ডিমান্ডের কারণে তারা এককভাবে রাজনৈতিক মাঠে কোন ঠাসে পড়ার ঝুঁকিতে পড়েছে। অন্য দলগুলো তাদের সাথে জোট করতে বা বড় ছাড় দিতে দ্বিধাগ্রস্ত হয়েছে, যার ফলে তাদের বাসার নিচে বা দরজায় দীর্ঘক্ষণ অপেক্ষা করার মতো রাজনৈতিক স্থবিরতা তৈরি হয়েছে। ৪. আদর্শ বনাম স্বার্থের সংঘাত। জামায়াত এবং চরমোনাই উভয়েই ইসলামী রাজনীতির কথা বললেও ভোটের রাজনীতিতে তারা একে অপরের সরাসরি প্রতিদ্বন্দ্বী। চরমোনাইয়ের উত্থান মানেই জামায়াতের ভোট ব্যাংকে ভাগ বসানো। এই ৩০ আসনের বিষয়টি সামনে আসার পর জামায়াত বিষয়টিকে কেবল মিথ্যাচার হিসেবেই দেখেনি, বরং চরমোনাইকে একটি সুবিধাবাদী শক্তি হিসেবে চিহ্নিত করার সুযোগ পেয়েছে। সারসংক্ষেপ: রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন আদর্শের চেয়ে কার দাম কত এই লড়াই বড় হয়ে দাঁড়ায়, তখন আস্থার জায়গা নষ্ট হয়। চরমোনাইয়ের এই ৩০ আসনের কার্ড খেলাটি সম্ভবত তাদের নিজস্ব শক্তিমত্তা প্রমাণের চেষ্টা ছিল, যা হিতে বিপরীত হয়ে জামায়াতের সাথে তাদের দূরত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তাত্ত্বিক আলোচনা শুনতে MNK পেজে লাইক, ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।